চুলগুলোকে এরকম করে খাড়া খাড়া করে একদম করে উপর দিকে একদম তুলে দিয়ে এরকম ভাবে, আর একটা টি শার্ট পরে এরকম ভাবে একটা শার্টের একটা সিটটা গুটিয়ে এরকম করে এটাকে অ্যাটিটিউড বলে? এভাবে যাওয়াকে কি অ্যাটিটিউড বলে? কখনোই না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিশিয়াল চ্যানেল অফ মাই ইংলিশ গুরুজি। টুডে উই আর গোইং টু ডিসকাস অ্যাবাউট অ্যাটিটিউড। আজকে আমরা অ্যাটিটিউড সম্পর্কে ডিসকাস করব। অ্যাটিটিউড বলতে বোঝায় কি? তো এই যে মাথার চুলটা উপর দিকে করে কোনো দিকে না তাকিয়ে আই ডোন্ট কেয়ার, আজব ব্যাপার। কিছু কিছু মানুষকে বলতে শোনা যায় কি আই ডোন্ট কেয়ার, আমি কোনো কেয়ার করি না। আই আই অলওয়েজ কেয়ার। একটা মূর্খ মানুষ বা একটা ইগনোরেন্ট মানুষ বা একটা অজ্ঞ মানুষ বা একটা রুড মানুষ বা বলতে গেলে খুব অভদ্র মানুষ, সে কোনো জিনিসে কেয়ার করে না। একজন জেন্টলম্যান সে সবকিছুকে কেয়ার করে। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, আরে বাবা আই অলওয়েজ কেয়ার, আমি সবকিছুতে কেয়ার করি। এই অ্যাটিটিউডটা নিজের মধ্যে আনার চেষ্টা করো। অ্যাটিটিউড বলতে বোঝায় কি? অ্যাটিটিউড বলতে বোঝায় আচরণ বা তুমি যেভাবে কথা বলছো তার মধ্যে যদি হাম্বলনেস থাকে তাহলে সেটাকে পজিটিভ অ্যাটিটিউড বলা হয়। অ্যাটিটিউডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল আমরা আসছি পজিটিভ অ্যাটিটিউড, নেক্সট আমি আসছি নেগেটিভ অ্যাটিটিউড। তাহলে প্রথমে আমি নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে ডিসকাস করবো। আফটার দ্যাট কিভাবে আমরা সেটা থেকে পজিটিভ অ্যাটিটিউডে আসতে পারবো সেটা আমরা বলবো। প্রথমে আছে নেগেটিভ অ্যাটিটিউড জিনিসটা কি। নেগেটিভ অ্যাটিটিউড বলতে কি বোঝায়? তাহলে বলি অ্যাটিটিউড বলতে আচরণ বা নেগেটিভ আচরণ। ব্যাপারটা কি? এই যে চুল্লোকে উপর দিকে খাড়া খাড়া করে একটা সানগ্লাস নিয়ে করে একটা বাইক নিয়ে চলে যাওয়া, কাউকে কেয়ার না করা, কাউকে গ্রাহ্য না করা, কি আমার সঙ্গে কথা বলতে হলে আমি এরকম করে তাকাবো তার দিকে, এরকম করা, নিজেকে বিশাল ভাবা, এগুলো হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউডের লক্ষণ। বা এই অ্যাটিটিউড নিয়ে তুমি কোনোদিন জীবনে কোনো চাকরি পাবে না, বিলিভ মি। তুমি যদি তোমার শিক্ষকের সঙ্গে মুখে তর্ক মেরে কথা বলতে শেখো, তুমি যদি শিক্ষককে রেসপেক্ট না দিয়ে কোনো কাজ করো, তুমি যদি শিক্ষকের পারমিশন না নিয়ে কোনো কাজ করো, আই এম গ্যারেন্টিড, আমি লিখে দিচ্ছি এবং এই ভিডিওটা তুমি রেকর্ড করে নাও, পরে আমাকে যে দেখা যায় যে সাকসেস পেয়ে গেছি, নিয়ে দেখুন স্যার আপনি বলে নিয়ে পেলাম না, পরে আমাকে দেখাতে পারো। মানে এরকম যদি অ্যাটিটিউড থাকে কারোর মধ্যে, তাহলে সে চাকরি কি তাকে কোনো পরিবারের লোকও ভালোবাসে না। তোমার পরিবারের লোক তোমাকে ভালোবাসছে না মানে কি? তোমার মধ্যে নেগেটিভ অ্যাটিটিউড রয়েছে। কেউ ভালোবাসবে না, বিশ্বাস করো, কেউ ভালোবাসবে না। কেউ এরকম মানুষদেরকে পছন্দ করে না যে চোপা দেয় কথা বলার সময়, একটা তর্ক করে একটা কোনো কথা বলে। তোমার কারোর কথাবার্তা ভালো না লাগতেই পারে, তার মানে তুমি তার সঙ্গে তর্ক করতে যাবে না। তর্ক কোথায় করবে কোথায় করবে না সেটা জানা উচিত। যার কাছ থেকে তুমি কিছু শিখতে পারছো বা যার কাছ থেকে যে তোমাকে ভরণ পোষণ করছে বা যে তোমাকে সবকিছু দিচ্ছে, তুমি সে সমস্ত মানুষের সঙ্গে তর্ক জড়িও না। তোমার যদি মনে হয় তুমি অন্য একটা রাস্তা নিতে পারো, তাদেরকে হার্ট করে বা তাদেরকে আঘাত করে কোনো কাজ করো না। এগুলো কিন্তু সব নেগেটিভ অ্যাটিটিউডের মধ্যে পড়ছে। নেগেটিভ অ্যাটিটিউডের আরেকটা জিনিস আছে, যেমন ধরো একজন শিক্ষানবিশ, সে কিভাবে শিক্ষা শিখতে পারে জানো? ফার্স্ট অফ অল তাকে তার শিক্ষাগুরুকে রেসপেক্ট করতে হবে। সেকেন্ড, শিক্ষাগুরুকে রেসপেক্ট করার থেকে বড় ব্যাপার হচ্ছে তাকে তার সাবজেক্টটাকে রেসপেক্ট করতে হবে। শিক্ষক একটা কাজ দিয়েছেন, স্যার একটা কাজ দিয়েছেন, ও হবে ও হবে ও হয়ে যাবে, ও কালকে করবো, বাস পরশু দিন করবো। আর স্যার আসবে তো তারা আধ ঘন্টা আগেই করে দেবো বা 1 ঘন্টা আগেই করে দেবো। এই সমস্ত মেন্টালিটি নিয়ে যদি চলতে থাকো তাহলে জীবনেও নাম্বার পাবে না। অনেক সময় অভিভাবকরা বলে স্যার নাম্বার পাওয়া যাচ্ছে, নাম্বার পাওয়া যাচ্ছে, নাম্বার পাচ্ছে না কেন? ঈশ্বর পাচ্ছে না কেন? ঈশ্বর কিছু মানুষকে দর্শন দিচ্ছে, ঈশ্বর কিছু মানুষকে আস্থা দিচ্ছে, মানুষ ঈশ্বরের কাছে যাচ্ছে, বা আল্লাহ কিছু মানুষকে আস্থা দিচ্ছে, মানুষ আল্লাহর দরবারে যাচ্ছে। কেন? কারণ বিশ্বাস আছে, আস্থা আছে। এমন তো অনেক মুসলিম আছে যারা মদ খায়, তো তারা কি মনে হচ্ছে আল্লাহর কাছে থাকে বা আল্লাহ সংস্পর্শে আসতে পারে? পারে না। সবারই তারা সবকিছু হয় না। তাই নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে কখনোই ভেবো না তুমি পজিটিভ জীবনে বড় কিছু করে দেখাতে পারবে। হ্যাঁ, যদি ভগবান টাইপের ক্যারেক্টার হয়ে যাও না কেন, তার নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে অল টাইম 24 ঘন্টা রাগ। যেমন ধরো বিশ্বামিত্র সবসময় রেগে থাকতো, পরশুরাম সবসময় রেগে থাকতো, তাহলে অল টাইম রাগ নিয়ে তুমি ভগবান হতে পারো, তুমি সেটা অবতার চলে যেতে পারো, কিন্তু তুমি তো সেই জায়গায় ক্যাটাগরিতে এখনো এসে পৌঁছাওনি। তাই নেগেটিভ অ্যাটিটিউডের মধ্যে এই চোপা দেওয়া, মুখে মুখে তর্ক করা, ঠিক আছে, এই আমি এই জানিয়ে একটু মানে অহমিকা প্রকাশ করা, এই জিনিসগুলো জীবন থেকে বাদ দিয়ে দাও। নেগেটিভ অ্যাটিটিউড যদি চলে যায়, পজিটিভ অ্যাটিটিউড আসতে পারতো। আরেকটা কি জিনিস, যে স্লথ, মানে করবো, আজ করছি কাল করছি, 5 দিন পর করবো, 10 দিন পর করবো, এই যে করবো করে টেন্ডেন্সিটা এমন চলে আসে না জীবনে, তখন আর মনে হয় যে আমি করতে পারবোই না। তাহলে এইগুলোই কিন্তু সব নেগেটিভ অ্যাটিটিউড। আবার নেগেটিভ অ্যাটিটিউডের মধ্যে আরেকটা জিনিস পড়ে কুড়েমি করা, বা কোনো একটা বাস্তবিক
কোনো একটা দিক থেকে নিজেকে বিরত রেখে অন্য কোনো দিকে ফোকাস করা। মানে কি, আমি স্মার্টফোনটা গেম খেলি, যার করে আমাকে পড়ার থেকে দূরে থাকতে হয়। এই যে আজকের পড়াটা কালকে করবে, কালকের পড়াটা তারপরের দিন করবে, তারপর দিন পড়াটা তারপরের দিন করতে করতে না একসময় পরীক্ষা আগে চলে আসবে। তখন কি মনে হবে বলতো? তখন মনে হয় আমার পাড়াতেই আছে একটা জেরক্স সেন্টার, সেখানে মাইক্রো জেরক্স হয়। তাহলে কি করবো? আমার স্মার্টফোনের ভিতরে গুঁজে স্মার্টফোনটাকে খুলে এই স্মার্ট একটা ওয়াচ থাকবে, সেই ওয়াচটাকে খুলে ওর ভেতরে কিছু মাইক্রো ভরে, বা হাতের এখানে মাইক্রো ভরে, বা কানের এখানে নাকের ফুটোটা মাইক্রো ভরে, চুলের ভেতরে মাইক্রো ভরে, বা হাতের দিকে মাইক্রো ভরে আমি পরীক্ষাটা চালিয়ে দেবো। এরকম করে পরীক্ষায় মাইক্রো দিয়ে পাস করে কোনোদিন নাম্বার পাওয়া যায় না। আমি এরকম একজন স্টুডেন্টকে দেখিয়ে দিতে পারি, এরকম একজনকে দেখিয়ে দিতে পারি যে মাইক্রো করে ভেবেছিল পরীক্ষায় সব করবে, এবং মাইক্রো তার 100% একদম পুরোপুরি সব কমন, কিন্তু সবটা লিখে আসতে পারিনি। দেখে দেখে লেখা আর নিজের মন থেকে একটা জিনিস লেখা না আকাশ পাতাল পার্থক্য। বুঝতে পেরেছো? তাই সেই টাইমটা যদি ধরো কাউকে 3 ঘন্টায় পরীক্ষা শেষ হচ্ছে, ওই দেখে দেখে যদি লিখতে চায় না, তাকে 9 ঘন্টা টাইম দিতে হবে, সেটা 2 গুণ বেড়ে যায়। তাই ওইদিকে কোনদিন ভেবো না। প্রতিটা কাজ সময়ের কাজ সময় করো, সবাইকে রেসপেক্ট দাও, এটাই প্রথমে বলবো। তাহলে এবার আমি আসি নেগেটিভ অ্যাটিটিউড। মানে বুঝতে পারছো, এই যে বাজে বাজে কথাগুলো, মানুষকে হেয় করা, নিজেকে বিশাল ভাবা। নিজেকে বিশালকে ভাবে জানো, যখন যে নিজে বিশাল নয় তখনই কেউ নিজেকে বিশাল ভাবে। আর যারা বিশাল হয়ে গেছে জীবনে, তারা নিজেদেরকে বিশাল ভাবে না, কারণ তারা জানে যে আমরা কোন জায়গায় আছি। আমাদের বলার কি দরকার যে আমরা কি? তাহলে যে সেই জায়গায় পৌঁছাতে পারেনি, সেই নিজের সম্পর্কে বিশাল বাড়িয়ে চাড়িয়ে অনেক কিছু বলে। সব নেগেটিভ অ্যাটিটিউডের মধ্যে পড়ছে পজিটিভ অ্যাটিটিউড আছে। পজিটিভ অ্যাটিটিউড কাকে বলা হয়? টিচারকে রেসপেক্ট করা, শিক্ষাকে রেসপেক্ট করা, এবং যে শিক্ষা দান করছে তাকে মেনে চলা, শিক্ষা গুরুকে মেনে চলা, বাবা মাকে মেনে চলা, গুরুজনদেরকে মেনে চলা। মানছি গুরুজনদের কথা হয়তো তোমার কাছে যুক্তিযুক্ত নয়, হয়তো তোমার কোনো দিক দিয়ে মনে হচ্ছে যে না এই কথাগুলো আমার সঙ্গে মিলছে না, আমার তো এটা না করলে আমি এরকমও তো করতে পারি। আমার মনে হয়, আমি বলছি তোমাকে যে তুমি ভুল সেটা নয়, কিন্তু তুমি তাকে ডিসরেসপেক্ট করো না। তোমার তার কথা শুনতে ভালো লাগছে না, তার মানে তোমার এই অধিকার নেই তাকে ডিসরেসপেক্ট করে দেওয়া। তুমি কথা না শুনতে পারো, যেটা ঠিক সেটা শুনো, পরিষ্কার কথা, যেটা সব দিক দিয়ে ঠিক। যেই জিনিসটা তোমাকে উপরের দিকে উঠাতে চাইছে সেই জিনিসটাকে ধরো, যেই জিনিসটা তোমাকে নিচে নামাতে চাইছে সেই জিনিসটাকে ছেড়ে দাও। আমরা কি করি, যে জিনিসটা আমাদেরকে উপরে উঠাতে চাইছে সেই জিনিসটাকে আমরা ছেড়ে দিই, আর যে জিনিসটা আমাদের নিচে নামাতে চাইছে সেই জিনিসটাকে আমরা ধরে নিই। আর যদি যে জিনিসটা ধরে নাও তা তো উপরে যেতে পারবে না, নিচে নামানো জিনিস ধরে তুমি কখনোই উপরে উঠতে পারবে না। এই কতগুলো কথা একটু মাথার মধ্যে রাখো। পজিটিভ অ্যাটিটিউডের মধ্যে আরেকটা জিনিস পড়ছে মানুষকে হেল্প করা। পড়াটা আমি পড়েছি, নোটটা আমি নিয়েছি, কিন্তু আমি অন্য কোনো বন্ধুকে বোঝাবো না, আমি অন্য কোনো বন্ধুকে দেবো না। এরকম করে না তুমি হয়তো পরীক্ষাতে নাম্বার পেতে পারো, কিন্তু আলটিমেট শিক্ষা যখন তুমি কাউকে দেবে, জ্ঞান যখন তুমি কাউকে দেবে, সেটা মাল্টিপল হয়ে যায়। তোমার কাছে 1 টাকা আছে, তুমি যদি 1 টাকাটা 10-12 জন একজনকে যদি দিয়ে দাও, তোমার কাছে 0 টাকা থাকবে। তোমার কাছে 100 টাকা আছে, তুমি যদি এটা কাউকে 10-12 জনের মধ্যে দিয়ে দাও, তোমার কাছে 0 টাকা থাকবে। কিন্তু আজকে তুমি যে জ্ঞানটা জেনেছো, আজকে তুমি যে শিক্ষাটা শিখেছো, সেটাই তুমি যদি 10-12 জনের মধ্যে ভাগ করে দাও, তাহলে সেক্ষেত্রে তোমার জ্ঞানটা কিন্তু মাল্টিপ্লাই হয়ে যাবে। শিক্ষা দিলে শিক্ষা বাড়ে, এই জিনিসগুলো মন থেকে হাঁটাও। শিক্ষা দিলে শিক্ষা বাড়ে, যেটা তুমি শিখছো সেটা তুমি 10-12 জনকে যদি শেখাও বা একজনকে যদি শেখাও, তোমার জ্ঞানটা কিন্তু বেড়ে যাবে, তোমার পারফরমেন্সটা চলে আসবে, তোমার মধ্যে একটা কনফিডেন্ট আসবে। কনফিডেন্ট আকাশ থেকে আসে না, কনফিডেন্ট এরকম ভাবেই আসে। পজিটিভ অ্যাটিটিউডের মধ্যে আরেকটা জিনিস সবচাইতে বড়, যার মধ্যে পজিটিভ অ্যাটিটিউড আছে তার কাছে মানুষ আসতে চায়, যার মধ্যে নেগেটিভ অ্যাটিটিউড আছে তার থেকে মানুষ দূরে যেতে চায়। নেগেটিভ জিনিস আমার অনেক সময় আকর্ষণও করে। এই যে নেগেটিভ অ্যাটিটিউড, এই যে মাথা চুলগুলো উপর দিকে খাড়া খাড়া, ঠিক আছে, তারপরে করে একটু বাইক নিয়ে চলে যাওয়া, উদ্ধশ্বাসে মানুষকে পাত্তা না দেওয়া, গুরুত্ব না দেওয়া, রেসপেক্ট না করা, এইগুলোতে কিছু মানুষ আকর্ষিত হয়, কিন্তু সাময়িক। তারা কিন্তু লং টার্ম কোনোদিন থাকতে পারে না, কারণ হাম্বলনেস বা নম্রতা বা ভদ্রতা বা সভ্যতা, সেই জিনিসটাই মানুষ কিন্তু চায়। এটা মাথায় রেখে চলো। পজিটিভ অ্যাটিটিউডের মধ্যে আরো বেশ কিছু জিনিস পড়ে, যে তারা কিন্তু কোনো জিনিস ফেলে রাখে না। তারা যেটা করতে হবে, যদি করতে হয়, পড়াটা যদি পড়তে হয়, তাহলে এখন পড়বো, না পড়বো না, পয়সা কথা, ওই কাল পড়বো, পরশু পড়বো, তরশু পড়বো, ওই 5 দিন আগে পড়বো, এক্সামের 2 মাস আগে পড়বো, এক্সামের 1 মাস আগে পড়বো, এই জিনিসগুলো আমাদেরকে বাদ দিয়ে দাও। কারণ যে ভাবছে যে আমি করবো পরে, সে আর কিন্তু করতে পারে না, বিশ্বাস করো করতে পারে না। আমাদের শরীর ওই জায়গায়, আমাদের ব্রেন ওই জায়গায় স্টাক হয়ে যায়। তো যদি করতে হয় সেটা আমি এখনই করবো। প্রি বন্ড করে দাও, পোস্টপন করতে শেখো না। পোস্টপন যখনই তুমি করবে কোনো কাজ, তখন কিন্তু সেটা আরো দেরি হয়ে যাবে। তখন হচ্ছে কাল করবো, কাল যে সময়টা আসলে মনে হবে যে 3 দিন পর করবো, তবে 3 দিন পর যে সময়টা আসলে মনে হবে যে 10 দিন পর করবো, 10 দিন এরকম 1 মাস, 3 মাস, 9 মাস,
বাস পরীক্ষার টাইম চলে আসে, তখন মনে হয় পাশের বাড়ি জেরক্সটা, এবার দোকানের জেরক্সটা, মাইক্রো, এগুলোর মাথার মধ্যে আসবে। পজিটিভ অ্যাটিটিউড তোমার মধ্যে তখনই থাকবে যখন তুমি কোনো জিনিসকে শেখার টেন্ডেন্সি রাখবে। মানে কি, তুমি প্রতিদিনের শুরুতে, সকালে ঘুম থেকে ওঠার শুরু থেকে, মানে সময় থেকে রাত্রে শুতে যাওয়ার আগের সময় পর্যন্ত তুমি চেষ্টা করবে সব জিনিস থেকে সবকিছু শিখবে। একটা সাইকেল থেকে একটা জ্ঞান শিখবে। সাইকেল কি করে, নিচের স্পোকটা যায় উপরে, উপরের স্পোকটা নিচে, নিচের স্পোক উপরে, উপরের স্পোক নিচে, মানে সুখ দুঃখ কিন্তু চক্রাকারে আবর্তিত। সাইকেল মানে কি, সেটা কিন্তু থেমে থাকে না, সেটা কিন্তু এগিয়ে যাওয়ার প্রতীক বা চড়ই বীতি। এই জিনিসগুলো তুমি সাইকেল থেকে একটা জ্ঞান শিখতে পারছো, মানে কি জীবনে থেমে থাকো না, যেই জায়গায় আছো সেই জায়গা থেকে এগিয়ে যাও। এই জিনিসগুলোই যদি তোমার মাথার মধ্যে আসে, সেটাকেই পজিটিভ অ্যাটিটিউড বলা হয়। মানে কি, প্রতিটা জিনিসের থেকে তুমি একটা মশার কাছ থেকে একটা জ্ঞান শিখতে পারো। একটা মশা তোমাকে কি শিক্ষা দেবে? একটা মশা তোমাকে শিক্ষা দেবে যে জীবনে রিস্ক নাও, তাও নিজের ডিমগুলোকে বিকশিত করার জন্য বা নিজের ডিমগুলোকে পুষ্টি দেওয়ার জন্য মানুষের রক্ত খেতেও ছিল না। মানুষের রক্ত খেতে গেলে, মানুষের রক্ত চুষতে গেলে মানুষ মারবে, সে মারে মরেও যেতে পারে, কিন্তু নিজেকে নিজের বংশকে অব্যাহত রাখার জন্য বা নিজের সক্রিয় গুণগুলোকে অব্যাহত রাখার জন্য রিস্ক নিতে হবে। এরকম জিনিস একটা মশার থেকেও শিক্ষা পাওয়া যায়। এই কতগুলো জিনিস, প্রতিটা জিনিসের থেকে তুমি প্রতিটা শিক্ষা পাবে। তুমি একটা ইটের কাছ থেকে এটাও শিক্ষা পাবে যে শক্ত থাকো, ভেঙে পড়ো না। একটা মাটির কাছ থেকে এটা শিক্ষা পাবে যে সহিষ্ণুতা, তার মধ্যে কত মানুষ নাচছে, কত মানুষ থুতু ফেলছে, কত মানুষ প্রস্রাব করছে, কত কি করছে, কিন্তু মাটি কিন্তু এক জায়গায় শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে। সহিষ্ণুতা আছে তার মধ্যে, সহনশীলতা আছে, যে মানুষ সয় সেই রহে। শ্রীরামকৃষ্ণদেবের কথায় 3টে স আছে, মূর্ধন্য স, তালবীয় স, দন্ত স। এই 3টে আমাদের বাংলা বর্ণমালায় স আছে। এই প্রতিটা শয়ের সহ্য গুণ থাকতে হবে। যে সয় সে রয়, যে না সয় সে অচিরেই বিনাশপ্রাপ্ত হয় বা অকালে সে বিনাশপ্রাপ্ত হয়। যে সহ্য গুণ নেই, সে পৃথিবীতে বেঁচে থাকতে পারে কি? তার প্রতিটা কথাই নিজের খারাপ লাগবে, সে প্রতিটা মানুষকে নিজের এনিমি ভাববে, মনে হচ্ছে ও আমাকে কিছু আঘাত করার মতন কথা বলছে। আরে আঘাত করার মতন কথা তোমাকে কেউ বলছে না। যেই কথাতে মনে হচ্ছে তোমাকে কেউ আঘাত করার মতন কথা বলছে, তুমি জানবে সেই জিনিসটা তোমাকে ওপরে ওঠাতে চাইছে। এবার তুমি সেটাকে নিয়ে, তুমি সেটাকে আঘাত বলে ভাবতে পারো, আবার তুমি সেটাকে একটা অপরচুনিটি ভাবতে পারো, যে তোমাকে হয়তো আলটিমেট লক্ষ্যে তোমার পৌঁছানোর জন্য সেটাকে হেল্প করছে। কোনটা মানুষ নেগেটিভ কথা বলছে, তার কাছ থেকে শিক্ষা নিতে হবে। তুমি সবসময় সব পজিটিভ মানুষকে নিজের কাছে পাবে না। নেগেটিভ মানুষের কাছ থেকে কি শিক্ষা পাবে, যে সে তোমাকে নেগেটিভ জিনিস বলছে, তুমি নেগেটিভটাকে পজিটিভ করে দেখাও তো একবার। এই জন্য সবাই সাকসেসফুল হয় না। কিছু মানুষ, যারা আমার কথাটা শুনছো, যারা আমার ভিডিও দেখছো, তাদের মধ্যে মাত্র কিছু মানুষ আছে যারা এটা নিয়ে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করে দেবে এবং তারা সাকসেস পাবে, বাকিরা হয়তো এনজয় করবে। ডিসিশন নাও নিজে যে কোনটা করবে। তুমি পজিটিভ অ্যাটিটিউড চাও নাকি নেগেটিভ অ্যাটিটিউড চাও? পজিটিভ অ্যাটিটিউড মানুষকে সাহায্য করা, পজিটিভ অ্যাটিটিউড নিজেকে বিকাশ করা। কারণ যে নিজেকে বিকাশ করতে পারে না, সে অপরকে সাহায্য করবে কিভাবে? যে নিজেকেই সাহায্য করতে জানে না, সে অপরকে সাহায্য করবে কিভাবে? তাই ফার্স্ট নিজেকে সাহায্য করো, নিজেকে ডেভেলপ করো। আজকে তুমি 0 থেকে 100 হয়ে যাবে না, আজ থেকে তুমি 0 থেকে তো 1 হতে পারবে। এটুকুই করো। এই 1 করে সাকসেস, নিজেকে আনন্দ করো, নাচো। আমি 0 থেকে 1 গেছি, আজকে 0 থেকে 1 গেছো, কালকে সেই 1 থেকে 10 যাবে, তারপর 10 থেকে 100 যাবে। এইভাবে তুমি এগোবে। তাই নিজেকে আপগ্রেড করতে থাকো। আর আবার বলছি, অ্যাটিটিউডের ধারণা পরিবর্তন করো। সবাই অ্যাটিটিউড বলতে ভাবে মাথার খানা চুল আর এরকম একটা বাইক নিয়ে এরকম করে যে থাকে, আর যে মানুষকে পাত্তা না দিয়ে শেখায়, তাকে অ্যাটিটিউড বলা হয় না গো। সেটাকে, সেই মানুষটাকে কি বলবে তুমি? অ্যারোগ্যান্ট বা রুড বলবে বা ইগনোরেন্স বলবে। তার আচরণটা অভদ্র, সে অসভ্য, সে সভ্য নয়। তাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে তোমরা নিজেদের মতামত দেবে। আমার ইউটিউব চ্যানেল মাই ইংলিশ গুরুজি সাবস্ক্রাইব করবে। এরকম প্রচুর ইনফরমেশন এবং ইনফরমেটিভ ভিডিওস আমি তোমাদের জন্য আনতে থাকি, এবং এই পরিশ্রম তোমাদের জন্য করছি যাতে করে আমার দিক দিয়ে একটু হলেও যাতে করে তোমার উপকার হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার ফেসবুক পেজ মাই ইংলিশ গুরুজি ফলো করে দিও, যাতে করে আমার আপডেট করা প্রতিটা ভিডিও সবার প্রথমে, সবার আগে তোমার কাছে পৌঁছায়। ভালো থেকো, ভালো রেখো। জয় হিন্দ, বন্দে মাতরম।